বাঁশিতে তাই তোলে সুর। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, এই অলস ফুল। এই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়। কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড়। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, অলস ফুল। হ্যাঁ, এবারে গেছে না সব মান সম্মান। হ্যাঁ, এতে কোনো জায়গা আক্ষেপ করে কইতেই পারবে না নে। হ্যাঁ হ্যাঁ মামা, তাই মামা। আমার যে হাত ভেঙে গেছিল এই জন্য এখন আর আমার কোনো আক্ষেপ নেই। কাজ অন্তত দিয়ে আইছে। না, আমারও কোনো আক্ষেপ নেই, তবে ওই আমার খালারা মারতে এসেছিল। আমি তো পাগল সাজার অভিনয় করলাম, তারপরে তো ধরা খেয়ে গেলাম, মারলো আমারে। তবে আর যাই হোক, আমি তার ওই মেয়ে ছেলেদের হাতে মার খাইনি। হ্যাঁ, ওটাই হচ্ছে আমার আসল। ঠিক মামা, ঠিক। মামা তো সময় পালি একসময় আমাকে বাড়ির বানাইছেন, আইসে আমাকে সেরে অলসপুর, তার একটু অভিনন্দন জানাবেন। হ্যাঁ তাহলে মামা আমি গেলাম। যাও। যায় তো আবার নিজের গুণ কীর্তন গাইবা। হ্যাঁ, কি হচ্ছে তোর? দুঃখের কথা আর কি কব চাচা, চাষবাস করে খাই। তুমি তো জানো কত কটের টাকা আমার, সেই টাকা আমি বাজারে দিছি, আর এখন সে জমি লিখে দিচ্ছে না। এর একটা সুস্থ বিচার তুমি করে দাও চাচা। কিসের সুষ্ঠু বিচার? টাকা নিছে, সে জমি দিবে তোরে। আরে এই কথাই তো কবার যাই মার খাইছি চাচা। তুমি জানো না আমার উচ্চ করে দড়িয়ে মারছে। হায় হায়, কোষ কি রে? হ্যাঁ, তোরা ধরে মারিছে? হ্যাঁ, যে আমাদের মুখের খাবার তুলে দেয় আর তারা ধরে মারিছে? এইসব নীতি কথা বাদ দাও তো। কে তোমাকে মুখে খাবার তুলে দেয়? এই চাষা। আমি চাষার ছেলে, চাষা। এই চাষা খায় কি না খায় তোমরা কোনোদিন খোঁজ রাখো? কেউই রাখে না, খালি পায়ের তলায় পিষে এই চাষাগুলোরে মারতে চাও তোমরা। ওরে বাপুরে, আমি তো বিখ্যাত কেউ না, আমারও দোষ দিচ্ছিস কিসের জন্য? না, তোমারে আর কি দোষ দেবো, মনের কষ্টের কথা কলাম আর কি। চাচা, তুমি এখন আমার একটা ব্যবস্থা করে দাও। হবে নি, হবে নি, ভজা এরকম কাণ্ড ঘটালে তো হবে না নি। শোন, তুই চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করতেছি। সবারই ডেকে আমি একটা ব্যবস্থা করতেছি। আজকে শালারে পাইছি, এতদিন রাইতের আলোতে আসছি, আজকে শালারে পাইছি। এতদিন রাত্রে আসছি, আমি দিনের আলোতে আইছিস, শালারে ধরে ঠাসবো। তুই আমার জীবনে ঘর তুলেছিস। আমি তো বুঝতে পারি, আমি তো মনে করছি ওই শালা ফরমান। এই গ্রামে তো ওই শালা ওই যে টার্গেট ছাড়া আর আমি ছাড়া কেউ প্যান্ট পরে না। তুই কখন প্যান্ট পরেছিস? তুই ব্যথা পেয়েছিস? মাইরে আমার কাছে ব্যথা পাচ্ছি কি রে? এখন তোরে মারি। ওই সত হলে আমার স্বামী তো। শিখেনি প্রেম কাকে বলে। সারা জীবন তুই ছবি দেখেছিস, তুইও আমি দেখেছি ছবি। ওয়াসি মঞ্জুরে ভালোবেসেছে, অলিভারে ভালোবেসেছে, রাজদাক সামানারা ভালোবেসেছে, কত ছবি দেখেছি, 1.5 ডজন ছবি।
বুকের ভিতরে সব ছবির ভালোবাসা রেখে দিয়েছি, কিন্তু আমার আনারসির ভালোবাসা খেতার তলে পড়ে রয়েছে। এত সবক দিস না, এখন কি কইতে আছিস সেটা ক। এত সঙ্গে করে কথা নেই খাইছে, যা কথা হবে ভাবির সঙ্গে প্রাইভেট। ভাবি আসো তো এখন। কোনো আর কথা নেই, এখন চলো তুমি, আর দেরি করে যাবে না। এক্ষুনি এই অবস্থা যাবো? আরে ভাবি তোমার কি করে আমি বোঝাবো, তুমি বুঝতে পারতেছো না। একটু যদি দেরি করি সে কিন্তু পালায় যাবে না, সে কিন্তু আর পাবো না নেই, কুইসে বেড়ায় মরে যাবে, তবু পাবা না, একদম মাথা টুকরাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু কাছে বানিয়ে কয়ে আসি। কাছবাড়ির কিসের জন্য? আমি তো অসুবিধা নেই, কল লাগবে না, আমি সব শুনেছি, বুঝতে পেরেছি। আমি তো তোর সাথে আছি, তোর উপর খুব নির্যাতন হচ্ছে, আর জানি নির্যাতন না হয় সেটা আমি চেষ্টা করতেছি। অসুবিধা নেই, তোর যা। কিন্তু সব কথা তো তুই শুনেই ফেলাইছি, এখন চল আমাকে সঙ্গে। ওরে আমার তা লাগবে না, তোর ভাবি তো তোর সাথে যাচ্ছে। শোন, সময় মতো তোর ভাবিরে পৌঁছায় দিয়ে দে, বুঝছিস? যা। চলো ভাবি, চলো দিয়ে যাচ্ছি এখন আমরা। তুমি কি তাহলে সত্যি সত্যি ঢাকায় চলে যেতেছো? যাবো না তো কি করবো? কেন? তুমি না বলছিলে আমার সঙ্গে ভোট করবা, তুমি ভোট না করে চলে যাবো যে? তুমি আর ভোট করতেছো কোথায়? অন্য গ্রামের মেয়ে ছেলে আসে আর তোমাকে মারা যায়। ব্যাপার হচ্ছে কি জানো, এই অলসপুরের মেয়ে ছেলে ভীষণ ডেয়ারে। অবশ্য আমার একটু চালে ভুল হয়ে গেছে। আমি তো আর এসব দেখার জন্য এখানে আসি নাই। এ গাড়ি তো নষ্ট, মেকার ডাইকে এনে ঠিক করতে হবে না। ঠিক আছে, আমি তো আমার তাহলে ওই একটা ভ্যান ডাইকে বাসে তুলে দিয়ে আসি। কোনো দরকার নাই, একটা ভ্যান ডেকে দিতে বলো, আমি একা একাই চলে যেতে পারবো। আচ্ছা, আমি সাথে গেলে তোমার সমস্যাটা কি শুনি? আরে তোমাকে আমার সহ্যই হচ্ছে না। অন্য গ্রামের মেয়ে ছেলের কাছে তুমি মার খাচ্ছ, আর এগুলো আমি দেখবো। আর অলসপুরের কেউ যদি তোমার সাথে আমাকে দেখে রাস্তায়, তাহলে আমাকেও মারবে। আমি তো আর ওই রিস্ক নিতে পারবো না। ঠিক আছে, তুমি একাই যাও। কামাল, কামাল এদিকে আয়। জি স্যার। শোন, একটা ভ্যান গাড়ি ঠিক করে নিয়ে তোর ভাবি সাহেবা ঢাকায় যাও। জি স্যার। ভ্যান গাড়িতে তুলে দিয়ে আয়। কারণটা দেখছো, অলসপুরের মায়া মানুষের জন্য আমার বউ চলে যায়। তা প্যান্ট শার্ট পরলে তোমার খুব ভালোই লাগে। তুই বলতেছো ভাবি, তালি পরে তো খুলবই না, দিন রাত 24 আওয়ার্স এই প্যান্ট আমি পরে থাকবো, ঠিক হবে না? খুব ভালো হবে না? আচ্ছা ভাবি, তুমি যে কাজটা করো সেটা হচ্ছে, তুমি কিন্তু এই লাইনে ওর একটু বুঝাই করো। ভাই, আমি ওর এই লাইনে কি করে বুঝাই কব কদিনই? যাচ্ছ তো একটা কাজে, তার একটা কাজ করে দেও না। সে কাজটা হচ্ছে টার্গেট রে, তুমি যেটা করবে। টার্গেট না, ওর নাম ফরমান। ওই হলো ফরমান। তুমি যেটা করবা ভাবি, ফরমানের সম্পর্কে এমন কিছু কিছু কথা কব ওখানে যাই, যে ফরমান একটা বাজে ছেলে, বাজে ছেলে, বাজে ছেলে, আরও একটা প্রতারক, আর সিরিও একটা ভালো ছেলে, ভালো ছেলে, ভালো ছেলে। সে কোনোদিন প্রতারণা করতে পারে না, পারে না, পারে না। এই রিস্ক তো আমি নিতে পারবো না ভাই। তোমার সম্পর্কে তুমি ভালো করে জানি নে, তুমি ভালো কি খারাপ, আর তুমি যে আনারসের সাথে প্রতারণা করবা কি করবা না এটাও তো আমি ঠিক শিওর না। তাহলে আমি কি করে তোমার নামে এসব কথা কব? না না ভাই, আমি জানতে পারবো না। না ভাবি, তুমি এসে আমার তুরুপের তাস, তোমার দিয়ে আমি ট্রাম্প কার্ড খেলবো ভাবি। ও ভাবি, তুমি এই কাজ করে না ভাবি।
আমি চাচ্ছি ফরমানের ভালোবাসার কফিনে তোমারে দিয়ে একটা প্যারেক মারাবো। বাবা, কাজ কাম না করলেও বাংলাদেশে যে তোমাকে সাথে কেউ কথাই পারবে না সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, ওই তোমার কাছে মনে তাই না? শোনো, তোমার আমি একটা কথা স্রেফ করে দিচ্ছি, আমি কিন্তু ওর সামনে যে তোমার প্রশংসা করতে পারবো না, কারণ জীবনে পুরুষ মানুষের কাছ থেকে আমি এত প্রবঞ্চনা পাইছি যে পুরুষ মানুষের সম্পর্কে ভালো কথা কবই না চিন্তা করেছি। ভাবি তোমার প্রশংসা করার দরকার নেই, আর আমার সম্পর্কে আর কোনো কিছু করার দরকার নেই, খালি তুমি তো চুপ থাকবা ভাবি, এটা পারবা না? সে নয় থাকলাম, কিন্তু ও আল্লাহ, আর কিন্তু কিসের জন্য করছো? আর কিন্তু কয়ে না ভাবি, অনেক খেলা খেলেছো, যত খেলতেছো তত প্রেশার উঠতেছে, এখন চলো ভাবি। আচ্ছা চলো চলো। স্যার, ভাবিরে বেনে তুলে দিয়ে আসলাম। যা ভালো করছো, যা পেট পেট করছো, যা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওই ডিস্টার্ব করবো না, আপনার শরীরটা কি খারাপ নাকি? না রে ভাই, শরীর খারাপ না, মনটা খারাপ। তোর ভাবি হঠাৎ করে চলে গেছে। ও এই কথা ভাই, এই আমরা সবাই আছি না আপনার সাথে? হ্যাঁ আছি তো। ওরে, তোরা থাকলে কি হবে? তোর ভাবির কাছে কি তোদের দিয়ে হবে নাকি? সে হচ্ছে গিয়ে আমার বউ, আর তোরা হচ্ছিস গিয়ে আমার ভাই বেরাতন। অবশ্য আমার মন খারাপ বেশিক্ষণ থাকবে না, একটু পরেই ভালো হয়ে যাবে, বুঝছিস? চলে গেছে ভালোই হয়েছে, খালি ফেস ফেস করবো, বুঝছিস? কোনো কাম কাজ ঠিকঠাক মতো করতে পারি না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা এখন যাই। হ্যাঁ আচ্ছা যা যা যা। আসসালামু আলাইকুম। এদিকে আসো, এদিকে আসো, ওর বাড়ি যাবে না? তুই আবার আইছিস লিজনি? হ্যাঁ, ও বোনা, ও কি তোমার সাথে খারাপ ব্যবহার করে নাকি? সেটা করে না, কিন্তু আপনি ওরে নিয়ে আইছেন কিসের জন্য? আপনি জানেন ও আমারে কত ডিস্টার্ব করে, অসহ্য কোন জায়গাকার। কি তিরু ভাই, তুমি তুমি একটা মেয়ে ডিস্টার্ব করো, তোমার এত বড় সাহস? না ভাবি, এভাবে বিশ্বাস করেন, আমি আনারসের সাথে তেমন কোনো ডিস্টার্ব করি না ভাবি, আনারসের সাথে সাথে আমার এই তুমি যাও, এখন একটু আমি ওর সাথে কথা বলবো, যাও। এই যে আমার সাথে আপনার কিসের কথা? শোনো, তোমার যদি মনে হয় যে আমি তোমার কাছে আসল পাতি তারা ভিক্ষি সাথে আছি, সেটা কিন্তু না। আমি এসব চাওয়া চাওয়ার অনেক ঊর্ধ্বে উঠে গেছি। আমি শুধু তোমার সাবধান করতে আইছি। শোনো বোনা, আমার চোখ দিয়ে যে পানি ঝরিছে, আমি চাই না সেই পানি অন্য কারো চোখ দিয়ে ঝরুক। আচ্ছা, আমি তো তোমার বোনও হতে পারতাম না? আমি যদি তোমার বোন হতাম তাহলে তুমি কি আমার কথা শুনতে না? জি। তুমি কি পারতে তোমার বোনের সাথে এত বড় প্রতারণা যে করলো তার সাথে সম্পর্ক করতে? জি, পারতে না জানো? দেখেন, টার্গেট কিন্তু আমারে কইছে যে সে ওইসব কাণ্ড ঘটায়নি, তার যমজ ভাই ঘটাইছে। বাহ, এই গল্প তো সে তোমারই দেশে দেখতেছি। আরে যমজ ভাই যদি তোর হবে তাহলে তুই সেই যমজ ভাইরে হাজির করিস না কেন? হাজির কর। তাই তো। শোনো বোন, তার এই মিষ্টি কথা কিন্তু ভুলে না। আমার মতো কপালটা পুরোয় না, এই যমজ টমজ কিচ্ছু না, সব ভুল, সব মিথ্যে কথা। ওই টার্গেটের হাত ধরে ফরমানের স্পর্শ পাইছি। বোন রে, সব কিছু তোমার শোনার দরকার, তুমি হাত ছড়াও করছি। তা আমি এখন কি করব? আমার জানানোর দরকার, তাই আমি তোমারে জানাবো। আমি চাই না আমার সাথে যেটা ঘটিছে সেটা তোমার সাথে ঘটুক, বা যে কোনো মেয়ের সাথে ঘটুক। আমার তাই আসতো, তোমরা কি সেটা আমার সঙ্গে করবা? যতই সাহেব সাহেবে ঘুরে করো, কোনো লাভ নেই। সেটা আমি ভালো করে জানি। খোলস বদলালি যে ভিতরের মানুষটা বদলায় না।
সেটা তোমার মনে থাকে না কিসের জন্য চিরু ভাই? আচ্ছা আপা, এই সিরুর কমতি কোন জায়গা কিসের? পরিষ্কার করে বলবা। আমি যদি এই সিরুরে বিচার করতে যাই তালি পরে বলবো এই সিরু একটা ফাইন ক্লাস ছেলে। নিজের দ্বারে সবাই নিজের ফাইন মনে হয়। এ কি বেনাপা, তোমার কাছে তো অন্তত এই ধরনের কথা আমি আশা করিনি। তোমার কারণে আমাকে পরিবারে যে অশান্তি হয়েছে, তারপর তুমি কেমনে মনে করো যে তোমার আমরা ফাইন মনে করি? তোমাকে ভালোবাসি সবাই রে, সেই ভালোবাসার টানে বারবার তোমাদের কাছে ফিরে আসি, সেটা কি আমার অপরাধ? তোমার কাছে এই ধরনের ভালোবাসা আমরা প্রত্যাশা করি না। না, কি কথা কব, আমি একটা মানুষ, গরু একটা গরু, আর পিঁপড়া একটা পিঁপড়া। চেষ্টাই করো না কেন, কোনো লাভ নেই, এত জোরাজুরি করে না। এ মামা, তোমার আমি কলাম না, তুমি একটু বুঝিয়ে কবে। চলো না মামা, তুমি একটু হাতে পায়ে ধরে একটু ভালো করে বুঝিয়ে দাও। আমার জন্য মামা এইটুক কাজ তুমি করতে পারবে না? কিন্তু আমি তো তোর বিষয়টা জানি, তাকে বিষয়টা আমি বলবো না। তাহলে চলো মামা, আমি একটু দূরে দাঁড়ায় থাকবো না, তুমি ওর একটু বুঝিয়ে কবা, ঠিক আছে? চল, ঠিক আছে, কিন্তু কাইসা বনি আপন নাই। আরে চলো তো। হয়েছে কি, মানে আমি একটু মেম্বারিতে খারাপ তো, এই জন্য গ্রামের মেলা মানুষ আমার কাছে আছে, সুখ দুঃখের কথা কয়, বুঝছো? কিসিতে খারাপ? মেম্বারিতে। কই তুমি মেম্বারিতে খারাপ? আমি তো কিছু জানি না। কেন, তোমার এটা কইছিলাম তো মনে নেই? ওরে আল্লাহ, মনে নেই? মনে নাই মানে? এই তুই কলি আমার মনে থাকবে না কিসের জন্য? আমি কি 60 বছরের বুড়ি যে আমার কিছু মনে থাকবে না? আরে বুঝলাম না, গ্রামের সকলেই মনে আছে, তোমার মনে নাই কিছু জিনিস? আমারও তো একই কথা, গ্রামের সকলে জানে, আমি কেন জানি না? এই আর কি কি জানি না ক, বল আর কি কি জানি না? আমি তো ওইসব মেয়ের মতো না যেসব মেয়ে এরকম ধরনের স্বামী ধরে ধরে পিটিয়ে। কি কইলা? মেয়েরা স্বামীরে মারে? মারে, আধুনিক মেয়েরা মারে। আর ওই রকম না হলে না তোর মতো জামাই একদম সিধে হয় না। ওই আধুনিক মেয়ের মতন হওয়া উচিত সব করা মেয়েগো। আপনি এখানে ভাবি, আপনার খুঁজে খুঁজে আমি হরান হয়ে যাচ্ছি। কত বড় দুশ্চিন্তা আমি ছিলাম। ভাবি কোনে, ভাবি কোনে, ভাবি কোনে। এই স্যার, এই তোর কাম সিদ্ধ হয়ে গেছে আর আমার পরে একলা ছাড়িয়ে দিয়েছিস। সে যে রাস্তা হারায় বলে তো চেনে? আপনার বউ তো কচি খুকি যে হারায় যাবে, তাই নে বড় তুই খুঁজে পাইছিস, এখন ভালো করে সংসার করে বাচ্চা ফুটে আমি গেলাম। এই যা। শোনো বউ, বলছি কি, তুমি আমার সাথে কথা বলবা? হ্যাঁ, আমি তো দেখেছি অন্য মেয়ে মানুষ বুকের উপর যেটা মনে করিস সেটা রাখ। স্কুল পেছালে বলি ওর কপালে খারাপ। এই সময় মেয়েটা আসার দরকারটা কি ছিল? ওরে বেনা, বেনা, তোমার কর্মকাণ্ডে বুঝতে পারিছো আমার বুকের ছাতিটা এত বড় হয়ে গেছে। আমি তো বুঝতে পারিছি তুমি যে সাহসী, তুমি তো এখানে হাজার হাজার মানুষের কি কাম করে কাবু করে ফেললা, আমি আশ্চর্য হয়ে গেছি। থাক, এখন আর একা একা গর্ভবতী হও না। কি করছো, আর কেউ শুনবে তো? কে শুনবে? আছে কি দেয়া? শোনো শোনো, আমি তো অলসপুর সবাই দেখেছি যে আমার বউ আমার যেরকম শাসনের মধ্যে রাখে, এর এক নিয়েও যদি ওই গ্রামে গিয়ে করে তাহলে পরে ওরা কটকায় যাবে। এবার না, এই আমার কলা ধরেছে কি জন্য? আর এটা তো কাঞ্চনবন্যা, কাঞ্চনবন্যা, এটা অলসপুর। আর আমি ইমান আলী না, আমি হচ্ছে তোমার হাজবেন্ড বক্কার। তাকে আমি না জেনে তোর কলার ধরেছি নাকি? ঘোর আমার মেলা আগেই ভাঙে গেছে। এখন আমি বুঝতে পারলাম তুই পুরো গ্রামের মধ্যে আমার নামে এইসব বাজে বাজে কথা রটায় বেড়াচ্ছিস, তাই নিয়ে? বিশ্বাস করো, আমি কাউরে কিছু করি, বিশ্বাস করো, বিশ্বাস করো। তোরে বিশ্বাস? অনেকদিন শাসন হয় নাই তো, তাই তোর মুখ দিন দিন বাইরে যাইতেছে। চল আজকে ঘরে চল। না, কেউ দেখবে তো, দেখবে। চল, আজকে তোর ছাড় নাই। না, প্লিজ প্লিজ। বাবুলটা আবার মারধর করার কি প্রয়োজন ছিল? আরে না মানে বলতেছিলাম যে আপনার পেছনে তো কখনো কোনো মানুষজন মানে তেমন একটা হাঁটতে দেখি না। এই দেখো না বাবুল হাঁটে আমার সঙ্গে, আর এর জন্যই তো তার আমার এত দরকার। হয়েছে, থাক বুঝছি।
বাবুলের প্রয়োজনীয়তা আমার আর বর্ণনা করার দরকার নেই। চলো না একটু গ্রামের উপর দিয়ে ঘুরে আসি, চলো। আপনার ঢং দেখলে না মাঝে মাঝে আমার গা জ্বলে যায়। বাড়ির সব কাজ ফালা রেখে আমি যাব গ্রামের উপর দিয়ে ঘুরতে না? আপনি তো গন্ডায় গন্ডায় চামচা রেখে ঘুরেন। আমার জন্য কয়টা বাড়ি যে আমার সব কাজ করে দিবেন, আমি নবাবজাদির মতো ঘুরে বেড়াবো? ও খোদা, আরে রাগ করতেছে কি? ঢং দেখাইতে আসবে মাথা চুল পাইকে সাদা হয়ে গেছে, আর বুড়া বয়সে ঢং দেখলে মনে হয় সে কোসিস করা। আরে এই চুল কি এভাবে পাকিছে নাকি? ঘি টি খায় পাকিছে? তুমি যতই বুড়ো কও, আমার বয়স কিন্তু মানে বোনের বয়স কিন্তু 18, তাদের কম হতে পারে, এর চেয়ে বেশি কিন্তু না। ঠিক আছে, চুল পাকিছে। হ্যাঁ, আপনার আসল বয়স আমি জানি না। সেটা তো অনেকেই জানে, কিন্তু এটা তো চুল পাকা তো ঘি খায় হয়েছে। আবার কোনো বেয়াদবি করছো নাকি? কি ব্যাপার, তুমি কি আবার কোনো বেয়াদবি করেছো? না মামা, মানে হয়েছে কি ওই বেয়ানা এখন ওই কাঞ্চনপুরের ঘরের মধ্যে রয়েছে তো তাই। আরে না মামা, ভাত খাতে ডাকতেছি, এই কত বেলা হয়ে গেছে, এত বেলা পর্যন্ত ভাত না খেলে চলে? না 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 মামা, আমি আসলে ওই ভাত খাতেই চাচ্ছিলাম, কিন্তু আমারে করছে যে এখনই খাতে হবে, এখনই। একেবারে তোর মামির মতো, বুঝেছিস? তোর মামি যদি আমাকে বলে এখনই ভাত খাও, আমি তখনই ভাত খাই। তোর মামি যদি বলে এখনই ওষুধ খাও, আমি তখনই ওষুধ খাই। না খালি পারে তো আবার ওই। না খালি কি মামা, কলার চাপে ধরতো? আরে না, আরে আমি কত অভদ্র নাকি? তোমার মামি আর চোখে তাকালেই আমি ভয় পেয়ে যাই। শোনো শোনো, কত বুড়ো হয়ে গেছে তারপরও মামির কথা শোনে। আর মামা, এই মানুষটা তোমাকে জামাই, সে যদি আমার কথা একটু শুনতো। কি যে কও না বেনা, তোমার হুকুম ছাড়া তো আমি প্রস্তাব করতে যাই না। তারপরে মামার সামনে এমন একটা কথা কইলে আমি কিন্তু মাইন্ড করলাম। এই বাবু, এই বাবু, এই তুমি চুপ করো তো, তুমি ভারী চালাক। তোমার চোখ মুখ দেখলেই বোঝা যায় তুমি কথা শোনো কি শোনো না। মামা তাহলে আমি যাই, আমি ভাত খাই নিচ্ছি। না না, ভাত তো বাড়াই গেছে তাই না, আমি খাই নিচ্ছি। হ্যাঁ, আমি গেলাম। মারে রেজাল্ট দেখাইছিস, আমি ভারী খুশি, বুঝেছিস? আরে গ্রামের মানুষের মুখে তো শুধু তোরই কথা। মামা, কাজ তো আরো একটা বাকি আছে। এই যে গ্রামের মধ্যে তোমার ভাইগনা টার্গেট, সে যা শুরু করেছে তা তো হতে দেওয়া যায় না, এর তো একটা বিহিত করা লাগে। মারে ওই ঘটনা আমাদের উপর ছেড়ে দে, আরে আমি আছে না, আমি সব দেখবানে। হ্যাঁ মামা, তোমাকে উপর সাইডে দিই, তারপর তুমি যা খুশি তাই করো। তা তো হবে না মামা, চলো আমার সাথে চলো, আমি এখন একটা বিহিত করতেছি। চলো, আসো আসো মামা, চলো। এই বোন, কি আছে তোমার? এরকম করে মন খারাপ করে বসে আছো কিসের জন্য? সেই ব্যাখ্যা কি আপনারা দেওয়া লাগবে না? কিরাম করে একটা কথা বললে মনে বড় কষ্ট পেলাম। তাতে কি, আমি মনে হয় কপাল করেই এসেছি মানুষের কাছ থেকে খালি দুঃখ পাবো। বলে তুমি বাদ যাবা কিসের জন্য? বলো, কোনো অসুবিধা নেই। না দেখেন, আমি কিন্তু এরকম কোনো কিছু বলিনি, সেরকম করে তো কিছু বলিনি। মানে আমার কিসের জন্য মন খারাপ সেটা আপনারা কয়ে কি লাভ কোন, এই জন্য বলিস। সেটা ঠিকই কয়েছো, আমাকে কয়ে তো কোনো লাভ নেই। কিন্তু জানো বোন কি হয়, তুমি যদি তোমার কষ্টের কথাটা আমাকে কও, তাহলে দেখবে তোমার মনের কষ্ট অনেকখানি কমে গেছে।
এই জন্য দেখো না, যখনই আমার যার সাথে দেখা হয় আমি শুধু তাগের কষ্টের কথাও শুনি, পাশ দিয়ে আমার কষ্টের কথাও কই। তাতে করে কি হয় জানো, মনটা একটু আরাম লাগে। তাই নাকি? সত্যি কি কষ্ট কমে যায়? কি জানি কষ্ট কমে যায় কিনা সেটা তো জানি না, তো আমার কষ্ট কমে যায়। কিন্তু তোমার কষ্ট আর আমার কষ্টের মধ্যে তো পার্থক্য আছে। আমার তো স্বামী হারাই গিয়েছে, তোমার তো আর স্বামী হারাই যায়নি। এই তোমার কষ্ট আর আমার কষ্ট অনেক পার্থক্য আছে। কিন্তু আমি কি কব? সেটাই তো করছি, তোমার কষ্ট আর আমার কষ্ট তো আলাদা। তোমার কষ্ট তো আর প্রকাশ করা যায় না, আমারটা তো তাও প্রকাশ করতে পারতেছি। তাই তো। শোনো, তোমার এই কষ্ট বলার একটা পথ আছে। কি পথ? শোনো, এইসব টার্গেট ফার্গেট আছে না, এগুলোরে ভুলে যাও। হ্যাঁ বোন, আমি কিন্তু সিরুটির কথা করছি না। এই সিরুটির কথা কই আমার কি লাভ বলো? শোনো, এই বিয়ের আগেই যার এই রূপ, বিয়ের পরে তার কি রূপ হয় সেটা কিরাম করে কবা তো কও। কাঁদো না, কাঁদো না। তুমি একটা ভালো মেয়ে, লেখাপড়া করতেছো, করো না। এসব প্রেমের চিন্তা টিন্তা মাথাতে বাদ দাও। লেখাপড়া করতেছো, করো, ওসব ভুলে যাও, এসব সারাদিনই। কাঁদো না, উঠো, চলো চলো। আপনি যান না, আমি পরে যাচ্ছি। যান, ঠিক আছে থাকো, কিন্তু শোনো, কান্নাকাটি করে মন খারাপ করে থেকো না, ঠিক আছে? মুছো, চোখের জল মুছো, কাঁদো না। কোন দিক দিয়ে যে আনছিস তুই? না না, ওই বয়সকে আর আছে রে, পরে কিন্তু মামা, আস্তে 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 আসো, আস্তে আসো, আস্তে আসো। এই যে একের পর এক মেয়ের জীবন নিয়ে যে তোমার ভাগ্নে খেলা শুরু করেছে, তা তো আর গতি দেওয়া যায় না। না রে মা, তোদের আসলে কোথাও কোনো একটা ভুল হচ্ছে, বুঝলি? ওই মেয়েটা টার্গেট নিয়ে যা করছে সেটা কিন্তু আসলে ঠিক না। আরে টার্গেটে তো আর একটা ভাই আছে, যমজ, সনের তার নাম। ও মা গো মামা, তুমি যে নিজের ভাগ্নেরে বাঁচানোর জন্য এরকম একটা মিথ্যে গল্প ফাঁদে দিলে। না রে মা, না, তুই গ্রামের প্রবীণ মানুষদের কাছ থেকে শোন, তারা সবাই জানে এই কথা। এই যে মাকু শয়তান হোক আর যাই হোক, ও তো প্রবীণ মানুষ, তার কাছ থেকে শোন। ও মামা, মাকু মামার কোনো ধর্ম আছে? গ্রামের সবাই জানে, তারে যদি এক থাল ভাত দিয়ে কেউ 25টা মিথ্যে কথা কতি, সে কয়ে দেবে। মা, আমাদের সম্পর্কে এসব কথা করতে আছে। আচ্ছা ঠিক আছে, মানলাম তোমাদের কথা ঠিক, কিন্তু টার্গেট যে ওই কুকাম কইরে সনেটের নামে চাপাচ্ছে না, তার কোনো গ্যারান্টি আছে? না রে মা, তার গ্যারান্টি যে একটু কঠিন। এই জন্যই কই মামা, যুক্তি দিয়ে কথা কবে। দেখো না, আমি সব সময় যুক্তি দিয়ে কথা কই। আসো আসো। তোর কথাই ঠিক রে মা। ঠিক থাকছি না কিসের জন্য মামা? আমি তো সব সময় যুক্তি দিয়ে কথা কই, যুক্তির বাইরে আমি কোনো কথা কই না। আচ্ছা মানলাম তোমাদের কথা ঠিক, তাহলে পরে তোমরা টার্গেট আর শোনে এই দুজনে একসাথে আমাদের সামনে নিয়ে আসে, তাদের কথা শোনা। আমি তো এখনো বিষয়টাকে সেরকম গুরুত্ব দিইনি, কিন্তু আমি অপেক্ষায় আছি। যদি তুমি তারে একসাথে সামনে হাজির করতে না পারো, তাহলে কিন্তু খবর আছে মা। কি হলো, কথা করছো না কে? ভুল করলে মামা, ভুল করলে। বিনারসির সাথে এইরাম করাটা ঠিক হয়নি, একদম ঠিক। যাবা কোয়ানি গ্রাম ছেড়ে তো আর যেতে পারবা না। মামা, তাহলে তুমি যাও, আমি এসে দাঁড়াই। মানে আমারে দেখলে পরে আবার উল্টা পাল্টা হয়ে যেতে পারে। ঠিক আছে,
ঠিক আছে, তুই দাঁড়া, আমি দেখি কি করা যায়। তুই শুন, কিছু যদি হয় তুই কিন্তু আগে আসিস। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আবার কোনো নতুন চাল শুরু করেছে। যতই চাল চালো না কেন চন্দ্র, কোনো লাভ হবে না। এদিকে আসতেছে নাকি? বোমা, বোমা, আসসালামু আলাইকুম। অনুপ্রাম বুঝাতে পারে। ভালো আছেন স্যার? এই যে ভালো আছি। কাছে বাড়ি কোথায়? কাছে বাড়ি তো আছে ঘরে। আপনি তো আমাকে বাড়ি আসেন না, হঠাৎ কি মনে করে আসেন? চাচা এই যে আমি ঘরের ভিতরে আছি, আইসো। না, এখন আর ঘরে আসবো না, বোমার সাথে দুটো কথা বলে চলে যাব। আচ্ছা ঠিক আছে, কয়টা চলে যাও। মারে, তোমার একটা সত্য ঘটনা বলি। বলেন। আরে এই যে আমাদের আফসার, আরে আমার চেয়ে বয়সে অনেক ছোট সে। তার একটা বোন, ওই বোনটাকে আমরা বিয়ে দিয়েছিলাম নড়েলের গ্রামে। ওই স্বামীটা না অনেক পাষাণ্ড ছিল। আর বউটা অসুস্থ তখন থাকে, তখন হাসপাতালেও নিয়ে যায় না। যখন মৃত্যুর অবস্থায় তখনও সে হাসপাতালে নিয়ে যায়নি। মৃত্যুর আগে ওই মেয়ে দুটা যমজ সন্তান জন্ম দিয়েছিল। আরে তাদের একজন হলো আমাদের ওই টার্গেট, আরেকটা হলো ফরমান, তুমি যাকে বিয়ে করছো। বাহ, চাচা তো ভালো কথা কইল। যেহেতু দুজনের চেহারা একই রকম, তাই তুমি টার্গেটকে ওই ফরমান হিসেবে ভুল করছো। এখন মা তুমি বিবেচনা করে দেখো, ছেলেটাকে কষ্ট দিও না। আমরা তো মুরব্বীরা সব জানি। চাচা, আপনার কথা তো আমি বিশ্বাস করতেছি না, কিন্তু এতে তো কিছু প্রমাণিত হচ্ছে না। মারে, আমরা সব জানি, আমাদের কথাটা তো শুনবা। চাচা, শুনলাম তো আপনার কথা, এতক্ষণ শুনলাম না, বিশ্বাসও করেছি। দেখেন চাচা, একটা মানুষের সাথে আমি সংসার করেছি, খাইছি দাইছি, উঠেছি বসেছি, সেই মানুষটার আমি চিনতে পারবো না, তো হয় না চাচা। আর একটা সংসারে জমজ তো থাকবেই, এমন তো না যে তারা বিয়ে শাদী করে না, তারা তো বিয়ে শাদী করে, সংসার করে। আগের বউরা কি তাকে চিনতে পারে না? সকালে একজনের স্বামী বলে মনে করে, বিকালে কি তারা আরেকজনের স্বামী বলে মনে করে? ঠিকই চিনতে পারে। শোনেন চাচা, আর কেউ চিনতে পারুক আর না পারুক, মা আর বউ ঠিকই জমজদের আলাদা করতে পারে সবসময়। দেখেন চাচা, একটা মানুষের সাথে আমি সংসার করেছি, খাইছি দাইছি, উঠেছি বসেছি, সেই মানুষটার আমি চিনতে পারবো না, তো হয় না চাচা। আর একটা সংসারে জমজ তো থাকবেই, এমন তো না যে তারা বিয়ে শাদী করে না, তারা তো বিয়ে শাদী করে, সংসার করে। আগের বউরা কি তাকে চিনতে পারে না? সকালে একজনের স্বামী বলে মনে করে, বিকালে কি তারা আরেকজনের স্বামী বলে মনে করে? ঠিকই চিনতে পারে। শোনেন চাচা, আর কেউ চিনতে পারুক আর না পারুক, মা আর বউ ঠিকই জমজদের আলাদা করতে পারে সবসময়। মারে, আমার মনে হচ্ছে তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তা তো মনে হবেই, খায় দেয় কারো সাফাই গাতে আসলে তো মনে হবেই যে আমি ভুল করতেছি। সাফাই গাচ্ছি ঠিক আছে, কিন্তু সত্যির পক্ষেই তো সাফাই গাচ্ছি। আচ্ছা বৌমা, খায় দেয় মানেটা কি? খায় দেয় মানে কি বোঝেননি? ফরমান আপনার কত টাকা দিচ্ছে তার সাফাই গাছ জন্য? বৌমা বোঝেননি? আচ্ছা, তাতে আমি আপনার অনেক বেশি টাকা দেবো। ঠিক আছে, আপনি আপাতত আমার এই আংটিটা নেন, আর আমার ঘরের মধ্যে অনেক সোনার জিনিসপত্র আছে, কানের দুল, টেনের দুল, গলার মালা টালা, হাতে চুরি টুরি আমি পরিনি, আমি আইনে দিচ্ছি। আর তুমি এগুলো কি বলছো বৌমা? কি বলছো আমাকে? বুঝতেছেন না কি করছেন? না তো। ফরমান আপনারা যা দেছে তাতে আমি আপনারে বেশি দেবো, তারপরে আপনি কবেন ওই ফরমান। পারবেন না কোথায়? আরে কেলো কি বলে? কি তাকাচ্ছেন? ওদিক তাকাচ্ছেন কিসের জন্য? ও সে বাইরে দাঁড়িয়ে রয়েছে না? দেখি জাগা যা, জাগা যা, যেন খুশি জাগা যা, তোরা ধরে আনতে পারো। বৌমা, এই কাছে বলি। হ্যাঁ, আরে তুমি কি বিয়ে করে আনছো? এটা কি বউ নাকি মাস্তান? হ্যাঁ, আরে আমি তো আর অপমান সহ্য করতে পারছি না, আর অপমান হওয়ার দরকার নাই। বাপ, আমি গেলাম। আর কতক্ষণ দাঁড়া থাকবো? এই বুড়ো মানুষের নিয়ে একটা সমস্যা, কি বুঝাচ্ছে এতক্ষণ ধরে? আমি টার্গেট ফরমান না, এই তো বোঝাবে, তাই না? নাকি বুড়ো মানুষের পায়ে আবার মারধর শুরু করি, যে ডাকাইতের মতো মেয়ে মানুষ। আমার বাড়ির লোক পাঠাস তুই, তাই না? কোথায়? না আরে
আমি তো ভাবছিলাম তোর স্মৃতি নষ্ট হয়ে গেছে, আমি তো ভাবছিলাম তুই সব ভুলে গেছিস আমার সাথে থাকার কথা। এমন তো দেখতেছি না, এটা তোর পেশা। তোর তো একটা মেয়ে মানুষই তো তুই সন্তুষ্ট না, তাই না? এই যে দেখেন, কতগুলো লাগে? এই যে দেখেন, আপনার কোথাও না কোথাও ভুল হচ্ছে। এই চুপ! আর একটা কথা কবি আমি তোর জিহ্বার টানে একদম ছিঁড়ে ফেলে দেবো। হ্যাঁ? মানুষ খারাপ হয় তাই বলে এত খারাপ? হ্যাঁ, এত খারাপ? ওর কোনো ক্ষতি করার মতো পরিস্থিতিতে আমি নেই, আমি আরেকজনের বউ। ধর যখন তোর দেখা পাইছি না, আমি একদম আমি প্রতিশোধ নিয়ে ছাড়বো, আমার জীবন নষ্ট করবো। যাই, দাঁড়া। কি ভাবছিস কি তুই? টার্গেট না ফরমান? ফরমান না টার্গেট? আমি বিষয়টা শুনেছি কিন্তু এত গুরুত্ব দিইনি, কিন্তু এখন তো মনে হচ্ছে মানুষ এত খারাপ হয়। খারাপ হয় না মানে? কি করছেন? এই টার্গেটই হচ্ছে জলদন্ত প্রমাণ। ওই ফরমান সেজে আমারে বিয়ে করেছিল, বিয়ে শাদী করে 6-7 মাস সংসার করার পরে উদাও হাওয়া লাপাত্তা, তার আর খোঁজই নেই। এরকম করে তো সেই গ্রামের মধ্যে থেকে 6 মাস 1 বছরের জন্য হাওয়া হয়ে যায়। তাহলে বোঝেন, আমি তো আপনার সেই কথাই করছি। আমার জীবনটাও নষ্ট করেছে, করুক, নতুন করে আর কোনো মেয়ের জীবন যেন নষ্ট করতে না পারে, এটাই আমাকে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, তুমি বাড়ি যাও, বাড়ি যাও তুমি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কি কাণ্ড, মানুষ এত খারাপ হয়। এই জন্যই তো আমার বোনটাকে কই ওই ছেলের সাথে মিশিস না। কে শুনে এতদিন গ্রামের বাইরে সর্বনাশ করেছে, এখন আসছে গ্রামের পরে সর্বনাশ করতে। এবার তো প্রমাণ এলো এ টার্গেট ফরমান না, এবার ওই রাস্তা থেকে ফিরে আইছো। প্রমাণ করলো কিটা? কিটা প্রমাণ করলো? কেন মাকো চাচা কয়ে গেল না? তোমার কি মনে হয় মাকো চাচা মিথ্যে কথা কইছে? যা তা তুমি তারা কয়ে দিলা, কামটা তুমি ঠিক করো নাই। খালি খালি না, কথা শোনানোর যথেষ্ট কারণ আছে। তোমার কি মনে হয় যে মাকো চাচারা আমি ভাড়া করে নিয়ে আসি? তুমি ছাড়া তারে বুঝি আর অন্য কোনো লোক ভাড়া করতে পারে না? কি ডাকুন শালা আছে? কেন? ওই ফরমানই তো পারে, পারে না? ওরে আল্লাহ রে, আবার সেই ফরমান টার্গেট। শোনো, তুমি কি প্রমাণ করতে চাও? এই টার্গেট ফরমান না, এই টার্গেটই হচ্ছে ফরমান। শোনো, ছোটবেলার থেকে আমি তারে ডাইকে আসতেছি টার্গেট, তুমি আইসা আমার সমস্ত ধ্যান ধারণা উল্টাপাল্টা করে দিচ্ছ। ওরে ধ্যান ধারণা উল্টে দিতে চাচ্ছি কি সাদে? আচ্ছা তুমি কি কদিনই এই গ্রাম শুদ্ধ লোকজন যদি কয় এই টার্গেট ফরমান না, তাও কি তুমি বিশ্বাস করবে না? ওরে গ্রাম শুদ্ধ লোক একটা মিথ্যে কথা কয়ে যদি সেটা সত্যি প্রমাণ করার চেষ্টা করে, তাহলে আমি কেন সেটা বিশ্বাস করব? আমি প্রমাণ করে ছাড়বো এই টার্গেটই হচ্ছে ফরমান। ওরে খুদা রে, ওরে খুদা, মন্ডা খায়া মাথাটা বাড়িতে ভাঙ্গা কপ্পর মধ্যে শুয়ে থাকে। বেনারসি, এ বেনারসি, বেনা কি হয়েছে বেনা? আচ্ছা আমি তো স্বীকার করতেছি বেনা যে আমার মিস্টেক হয়েছে, আমি তো আমার ভুল স্বীকার করতেছি। কি স্বীকার করতেছ? যে মনের কথাটা কয়ে দেওয়া ঠিক হয়নি তাই? না না না, আমি তো আসলে বুঝতে পারতেছি না কাজে, মানে আমি তো সবই স্বীকার করলাম। মানে আচ্ছা কি হয়েছে কদিনে তোমার? হ্যাঁ, যে ঘটনা দেখে এলাম চোখের সামনে, তারপর তোমারে আর কি কব, নিজের মেজাজই তো ঠিক নাই। কি দেখে আসলে বেনা? আর ওই যে টার্গেট, আমি কইছিলাম না সে একটা মহা 2 নম্বর, হ্যাঁ টাউট। আমার মতো লোক যার কাছে ধরা খায় সে কিরাম তুমি বোঝো না? হ্যাঁ, আর তোমার বোন তার পিছনে পিছনে ঘুরে, এখনো সময় আছে, তার ফিরাও। ফিরাবো তো, কিন্তু তার আগে ওই টার্গেটে বিচার করা দরকার। আমি গ্রামে এটা নিয়ে একটা বিচার বসাবো।
ওই যে টেলিভিশনে দেখোনি, ওই যে পুলিশ দুজন মানুষে সামনাসামনি করে কি কি জিজ্ঞেস করে, তুমি তো দেখিস দেখোনি? না দেখেছি তো, কিন্তু কথা হচ্ছে একজন তো স্বীকার করবে না, আরেকজন যদি না করে। শোনো, অলসপুরের মায়েগে হাতের মার তো খায়নি, শুনে আসুক। ওই কাঞ্চনপুর যায়, ওই বারুইপাড়া ঘাটের ওষুধের দোকানের ব্যথা সব বড়ি খায়েও ব্যথা সারবে না। আমি ওইরকম একটা শাস্তি ওর দিতে হবে। আনারসি কোন জায়গা? আনারসের তো দেখি নেই, দেখো মনের দুঃখে কোন জায়গায় গিয়ে বসে রয়েছে। আচ্ছা কও, এই যুগে কোনো মেয়ে মানুষ ছেঁকা খায়? আরে মেয়ে মানুষ হলো ছেঁকা দেবে দেবে, তা না নিজেই খায় বসে। আল্লাহ জানে। আসমান সুন্দর, জমেন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আমি তোরে সারা গ্রামে পরে খুঁজে আসলাম, তুই এনে কি করতেছিস? আমার এখানেই ভালো লাগতেছে, বসো না বুবু, বসো। কিরে, মন খারাপ? না, এমনি। দেখ, বিষয়টারে আমি সেরাম করে গুরুত্ব দিইনি, খালি তোকে বলেছি যে তার সাথে আর মেলামেশা না করতে। কিন্তু এখন মনে হচ্ছে তোকে কড়া শাসন করা দরকার, যাতে তুই ওই পথে আর পা না বাড়াস। শোন, আমি একটু আগে টার্গেট আর কাইসারানির বউরে কথা করতে দেখছি। সে কি বলিস? সে ফরমান কিনা? তার আর বলার দরকার কি? কিন্তু আমার মনে হচ্ছে সেই কিছু লুকাচ্ছে। তা না হলে এই যে তুই চিন্তা করি দেখ, সে যে গ্রাম থেকে মাঝে মাঝে হারায় যেত, কেন যেত? নিশ্চয়ই এর মধ্যে সেই কুকামগুলো করে বেড়াতো। কান্দিস না তো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। নাহলে তুই চিন্তা করি দেখ, এত গ্রাম থাকতে এই মেয়েটা কেন আমাদের গ্রামে বউ হয়ে আসলো? নিশ্চয়ই এর মধ্যে ভালো ছিল। কিন্তু বুবু, এইরকম প্রতারণা কি মানুষ মানুষের সাথে করতে পারে? কও, মাইনসে 20 বছর সংসার করেও নিজের বউরে হত্যা করে। কত কত সংসার 30-40 বছর সংসারে বড় ভাঙি যায়। এসবই তো মাইনসে করে, মানুষের স্বার্থের বাইরে না কিছু নেই। তুই আমাকে নিজেকে জীবন দিয়ে বুঝিস না? আমাদের বাবাজি সেই যে গেল, এতই অভিমান যে নিজের মেয়েরে দেখার প্রয়োজনটা বোধ করলো না। মানুষ সব করে, এই নাম মানুষ। এই যে মামা, তুমি এটা কি করলে? তোমারে পাঠালাম এক কাজে, তুমি আরেক কাজ করে আসলে। তোমার বলার কি দরকার ছিল যে আমি বাড়ির পিছনে দাঁড়ায় আছি? আরে আমি কি বললাম, আমি তো চলে আসলাম। তুমি আরে আমি বলতে চাইলাম তো উল্টা পাল্টা কি শুরু করলো। আরে মামা, এই মেয়ে তো খুবই ডেঞ্জারাস, ও আমার কলার ধরে ফেলছে। আরে তোর তো কলার ধরছে। আমাকে কি বলছে জানিস? আমাকে বলে যে আমি নাকি তোর টাকা খেয়ে তোর পক্ষে সাফাই গাইছি। আচ্ছা বল তো দেখি, হ্যাঁ এ তো একটা মাস্তান মেয়ে। আরে কায়সা বানি ওর সাথে কি করে ঘর করে রে? মামা শোনো, এর সঙ্গে যা বলবে তা মাইনে নেওয়া ছাড়া থাকা সম্ভব না। এই মনে করেন ও তো বড় লোকের মেয়ে, যখন তার মনে খেয়াল আসে সেটাই করে। মনে করেন কখনো ডাকে বলবে এই গাল পাত, থাপ্পড় দিয়ে দেবো, আপনারে গাল পাতে দিতে হবে। বুঝতে পারছেন? এই তুই এই কথা জানলি কি করে রে? হ্যাঁ মামা আমি তো তোর তো ওই মেয়ের স্বভাব সম্পর্কে জানার কথা। মামা আমি তো ধারণা করে বলেছি, মানে
ধারণার উপর বশবর্তী হয়ে তারপরে এই কথাটা বলেছি। না, তোর তো এরকম ধারণা করার কথা না। তুই তো একেবারে ধারণার চড়াচুরি পর্যন্ত গিয়ে থেকেছিস। হ্যাঁ না, আমার তো নতুন করে কিছু একটা ভাবতে হবে। না এই মামা, এই দাও, আরে এই যা। মামা কি আবার মাইন্ড করলো নাকি? আল্লাহ, মাইন্ড করলে পরে তো সর্বনাশ হয়ে যাবে না। আমি তো সত্যি ধারণা করি বললাম, তো কি মিলে গেল? যে শোন মা, ওই কিছু মুড়ি দিয়ে দিলাম আর করেন নারকেলের নাড়ু। ওর টাকা তো আমি নিই না। ওরে ভালো, ও যেন টাকা বানানোর মেশিন না হয়ে যায়। যে আমার গ্রামে রাখতে পারে না, তার উচিত না আমার জন্য তো মায়া দেখে। হ্যাঁ, আমার তো কোনো মায়া নেই, আমার তো কোনো মায়া নেই, কারোর উপরে নেই, কোনো কিছুর উপরে নেই। আমি তো বড় পদার্থ। চাচি, কান্দে মানা করো তো। সে কান্দলে আমার কষ্ট হয় না? তুই মানা করতে পারিস? চাচা, ও সাথে কান্দো না, আমি চলে আসবো আবার। বেশি দিনের জন্য যাচ্ছি না তো, কান্দো না। তুমি আর চাচি আসো একবার হজ করে, সৌদি আরবে আসো। শোনো ভাবি, এদিকের যা অবস্থা, তোমার আর কি কব। সাংঘাতিক মারামারি করলাম। ধরো যে কাঞ্চনপুরের লোক তো এসে একেবারে পায়ে ধরার মতো অবস্থা। ধরবে না কেন কও? এইরকম নারী সেনাবাহিনী কোনো কালে দেখিছে কিনা কোনো দেশের মানুষ? আমার তো সন্দেহ আছে। এই ভাবি, তুমি কিন্তু এবার একটু বেশি করে দিলে। শোনো, তোমারে তো খালি আটকায় রাখিছিল, আর ওগের চেয়ারম্যানে ধরে না আমরা করে গাছের সাথে বাইন্ধে রাখিছি। ধরো যে করে পায়ে এসে ধরে। খুব ফাজিল লোক। এইরকম অসভ্য লোক আমি খুব কম দেখেছি। ওরা চেয়ারম্যান বানাইছিল কিনা আল্লাহ জানে, ওরা ভোট দিছিল কিনা। তা তুমি ঠিকই করেছো, ওই এলাকার লোক অবশ্যই বোকা। তা না হলে এরকম একটা খারাপ মানুষের ভোট দিয়ে কেউ জিতায়? আরে বোন, কি করছো তুমি? সব এলাকার মানুষই বোকা, সব এলাকার মানুষ। আরে চেয়ারম্যান মেম্বার যারা হবে তারা তো এরকমই হবে, এরকম খারাপ লোকই হবে। তুমি ভোট দিবা না, ভোটের পরে এসে কি করবে? তোমার বাড়ি ঘর জ্বালাই দেবে, তুমি ভোট না দিয়ে যাবা করে। আমার বাপের বাড়ির দিকের অবস্থা তো আরো খারাপ। বড় বড় গাছ কেটে সব রাস্তার উপর ফালাই রেখেছি, রাস্তা কেটে কেটে খাল বানাইছি। আরে গাদার বাচ্চারা, তোরা কাগের সম্পত্তি নষ্ট করতেছিস। হ্যাঁ, এটা তোদের সম্পত্তি না, তোদের নিজেকে সম্পত্তি নষ্ট করে কোনো লাভ আছে? ওকে কিটা বুঝো? আসলেই ভাবি, এইসব লোকেরা ধরে না করে আচ্ছা মতো দেওয়া দরকার। আরে সরকার না করে আমাদেরকে সাইনে দিক না, ধরে এখন টাইট করে দেওয়া। আমাদের এদিকে অবশ্যই এসব নেই। দেখলে না চেয়ারম্যানটা ধরে কেমনে সাইজ করলাম। বাদ দাও, এসব কথা আর না কই। এসব কথা চিন্তা করে আমাকে মতন ছোটখাটো মানুষের কোনো লাভ আছে কও? আমার জীবনের এখন একটাই চিন্তা, আমি আমার জীবনটা নিয়ে বেশি ভাবতেছি। এই ফরমানের একটা না একটা হেস্ত নেস্ত না করে তো আমি শান্তই হব না। এর একটা বিহিত আমি করে ছাড়বো না।
হচ্ছে প্রেম।